বন্ধুরা দেখেন আমি হচ্ছে আগলা চুলায় রান্না করতেছি। কারণ হচ্ছে ওই মাটির চুলা ওইটা পাইপ লাগানো নেই বাইরে দিয়ে, এই কারণে হচ্ছে ওইটা রান্না করতে পারতেছি না, শুধু ধুমো হচ্ছে। আর এদিকে গ্যাসও শেষ হয়ে গেছে, এই কারণে এখন আপাতত আগলা চুলায় রান্না করতেছি। তো এখন ডিম ভেজে দিচ্ছি, 2টা ডিম ভাজতেছি। আপনার ভাইয়া খাবে, ভাত খাবে আর কি ডিম দিয়ে। তো হচ্ছে এইভাবে ঝুরঝুরা করে ডিম ভাজা খায়, বুঝছেন। এই দুটো ডিম তেলের ভিতরে দিচ্ছি। এখন হচ্ছে এই যে মরিচ পেঁয়াজ ভেজে রাখছি, এখন দিয়ে দিব। শুধু খড়ি দিয়ে জাল দিচ্ছি, আমাদের এদিকে খড়ি পাওয়া যায় অনেক। মরিচ পেঁয়াজ দিয়ে এই যে ঝুরঝুর করে ভেজে দিলাম, এভাবে আর কি খাবে ভাত। আগলা চুলায় রান্না করতে আমার বিরক্ত লাগে, জাল জ্বলে না ভালো করে। এখন কি করার, দায়িত্বে নাই তো উঠতেই হবে, তাই না বলেন। এই দেখেন আমার কুটি চুলায় রান্না করতেছি। হয়ে গেছে ডিম ভাজা, হচ্ছে নামাই নিব। সকালবেলা রান্না করছি। কুমড়ো দিয়া আর তেলাপিয়া মাছ ঝোল রান্না করছি, পেঁপে ভর্তা দিছি। আর এখন হচ্ছে যে ডিম ভাজতেছি। হয়ে গেছে ডিম ভাজা। উঠাই নিব এখন। এই দেখেন হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেকটা ভালো আছি। তো দেখেন, যাই হোক, সকালবেলা কাপড় চোপড় নিয়ে বেরোইছি এক বস্তা। তো এই কাপড় চোপড় হচ্ছে বৃষ্টিতে অনেক কাপড় চোপড় জমে গেছিলো। তো এখন হচ্ছে একটু রোদ উঠছে, এই কারণে হচ্ছে আমি সবগুলো ধুয়ে দিব। তো এইখানে রাখছি, তারপর হচ্ছে ধুয়ে দিব। এরপর হচ্ছে আমি আজকে ঘরের টুকিটাকি অনেক কাজ করব। বন্ধুরা দেখেন, এখন হচ্ছে আমি ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজটা প্রচণ্ড ময়লা হয়েছে, এই যে দেখেন পুরা বরফ জমে গেছে, আবার এই যে ময়লা হয়েছে। এখন আমি ফ্রিজটা পরিষ্কার করব, এই সব কিছু বের করব। বের করে তারপর হচ্ছে বরফটা ফেলে দেব। সব এখানে রাখছি, তারপরে পরিষ্কার করে আবার পরে রাখবো। ফ্রিজে বেশি কিছু নাই, তারপরে অনেক ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। দুধের বোতল, মাংস, অনেক আবর্জনা হয়ে গেছে, এগুলো সব বের করে ফেলে দেবো। যেটা প্রয়োজন এটা রাখবো। আর এগুলো হচ্ছে কি জানেন, এইগুলো হচ্ছে কি জানেন, এটা হচ্ছে আম। আমি আম রেখে দিচ্ছি পিস পিস করে কেটে, এটা ডাউল দিয়ে খাওয়ার জন্য, সারা বছর খাইতে পারবেন। এই যে এক টুলা পড়ে গেছে, 2 টুলা আম রেখে দিচ্ছি। আর এই হচ্ছে আমার মেয়ে আইসক্রিমের বক্সের তো ইয়াগুলো সব এখানে রেখে দিচ্ছে। আইসক্রিমের বক্স একটা ভেঙেও ফেলছে, অনেক দুষ্টামি করে। আর এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে বেসন। রোজার সময় বেসন খাইছি, সেই বেসন এখনও রয়েছে, তো এইভাবে বয়াম ধরে আর কি রেখে দিছি। ডিপে রাখলে কিচ্ছু হয় না, অনেক দিন থাকে যে কোনো জিনিস। তো দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে, এগুলো এখন সব পরিষ্কার করা লাগবে। আর হচ্ছে এইটা ওই যে অনেক নোংরা হয়ে গেছে একবারে, সব বের করবো এখন।
সব কিছু রাখছি যেখানে, এখন হচ্ছে এগুলো সব ধুবো। পানি ফেলা না, পানি ফেলা পানি ফেলা না, সরো। তো যাই হোক বন্ধুরা, ফ্রিজের ভিতরে যে তাকগুলো ছিল তাকগুলো আমি ধুয়ে নেড়ে দিছি রোদি। আর এখন হচ্ছে আমি ফ্রিজটা পরিষ্কার করব। আর এই যে দেখেন আমি ন্যাকড়া দিয়ে তারপর হচ্ছে ভিমবার দিয়ে তারপরে ভালো করে এটা ডলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। প্রতিদিনই আপনাদের একটা কথাই বলি, একটা লাইক দিয়ে পুরো ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন। তো আপনাদের একটা লাইকে আমাদের ভিডিওটা কিন্তু অনেক দূর পৌঁছে যায়। তো দেখেন ভালো করে ডলা হয়ে গেছে। এখন হচ্ছে পানি দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এটার ভিতরে হচ্ছে বেশি পানি দিয়ে আর কি ধোয়া যায় না, এই কারণে হচ্ছে ন্যাকড়ার ভিতর পানি দিয়ে ভালো করে ধুয়ে চিপড়ে তারপর হচ্ছে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে আমি থাকগুলো পাতায় দিচ্ছি এক এক করে সব। এটা হচ্ছে ডিমের খাঁচি, আর নিচে হচ্ছে এই যে তাক, দুইটা তাক আর কি। এখন হচ্ছে ডয়ারটা দিয়ে দিব। তো দেখেন সব সুন্দর করে পরিষ্কার করে নিছি। আর পরিষ্কার করা থাকলে যে কোনো জিনিস অনেক অনেক ভালো লাগে। আর উপরটা তো ভালো করে একটু মুছে নিলাম। এখন দেখেন কত সুন্দর চকচক করতেছে। তো যাই হোক, ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি চলে আসছি আমার র্যাকটাকে ধুতে। তো র্যাকটা হচ্ছে অনেক ময়লা পড়েছিল। আর আমার ঘরে যে রং করছি, রং করার সময় হচ্ছে কালো দাগ মাখিয়ে গেছিলো র্যাকের ভিতর। তো অনেক খারাপ লাগছিল। বৃষ্টির কারণে হচ্ছে ধোয়ার সময় পাই না। এখন বৃষ্টি কমছে, এই কারণে হচ্ছে আজকে আমি পরিষ্কার করে নিচ্ছি সব কিছু। আর সব কিছু পরিষ্কার করা থাকলে কাজ করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, সব কিছু ফ্রেশ লাগে আর কি। তো দেখেন এটাও ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু এখানে রাইখে দেব, তারপর হচ্ছে ঘরে নিব, কারণ পানিটা ঝরার পরে তারপর হচ্ছে রুমে নিব। তো এটা হচ্ছে ডালা। এই ডালার পর যত থালা বাসন রাখা হয় সব পানি ঝরে এই ডালার ভিতর পড়ে। তো দেখেন এখন কত সুন্দর লাগতেছে, চকচক করতেছে। এর আগে কিন্তু অনেক ময়লা ছিল, আর সাদা জিনিসই ময়লা টানে, প্রচণ্ড ময়লা টানে। তো যাই হোক, ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঘরে নিয়ে আসছি। ঘরে এনে তারপর হচ্ছে এই যে চামিচের ইয়াটা রেখে দিলাম, তারপর হচ্ছে মগগুলো রেখে দিচ্ছি, তারপর হচ্ছে থালা বাসনগুলো রেখে দিব। তো সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখে দিব আর কি। সব কিছু পরিষ্কার থাকলে খুবই ভালো লাগে কাজ করতে। এই যে দেখেন বাটিগুলো এখানে রেখে দিচ্ছি। আর উপরে হচ্ছে এই যে চামিচ, তারপরে হচ্ছে হাতা, এগুলা রাখার জন্য একটা গ্লাসের মতন আর কি। এই যে, তো এই যে দেখেন সুন্দর করে রেখে দিছি। র্যাক কমপ্লিট পরিষ্কার করা। আর এদিকে ফ্রিজও ওই যে সব জিনিসপত্র রেখে দিছি। কত সুন্দর লাগতেছে, পরিষ্কার থাকলে যে কোনো জিনিস ভালো লাগে। আর এই যে দেখেন নিচের তাকটাও কত সুন্দর পরিষ্কার করে নিছি। তো বন্ধুরা, আমার ছোট্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।